নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে আবার চলে আসলাম তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল দেখো থালা বাসন মানে বাসি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি যেটা হাতে করে দেখালাম ওটা হলো ঘুঁটের ছাই। মানে ছাই দিয়ে থালা বাসন মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয়, ঝকঝক চকচক করে। যেহেতু আমাদের এখানে গান হচ্ছে তাই খাওয়া দাওয়াও সেরকম তো ভালো নয়, কিন্তু নিরামিষের মধ্যে যে ভালো মন্দ খাওয়াও যায় সেটা একটু পরেই তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখন হাঁড়িটা মেজে নিই। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু মটরশুঁটি ছাড়ানোর আয়োজনে বসে গেছে। তো এখানে ছোটদি আছে, বড়দি আছে, আর আমার যা আছে, জামাইবু আছে, ছোটো জামাইবু, বড় জামাইবু আজকে সকালে চলে গেছে কারণ বড় জামাইবু নাইট ডিউটি আছে। আর পাশে বাবা বসে আছে, মানে শ্বশুরমশাই। এরই ফাঁকে আমি মুরগি ঘরে খাবার দিতে চলে গেলাম, কারণ মুরগিগুলো না খেতে দিলে তো ওদের হবে না। তো খাবারটা কোথায় থাকে সেটা একবার একটু দেখে নাও। এই যে আমাদের গোয়াল ঘর যেটাকে বানিয়েছিলাম, এটা আগে ছিল মুরগি ঘর। এখানে মাঝখান দিয়ে পার্টিশন ছিল আর দুই ঘরে মুরগি থাকতো। তো সেখানেই কিন্তু এখন মুরগির খাবার, আমাদের মানে দরকারি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোও রাখা হয়। আর এই যে ধান দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো ঝাড়াই করা ধান নয়, এগুলো শাশুড়িমা খুঁটেছিল মাঠ থেকে সেই ধান। আর দেখো এদিকে আমার যা ঝাড় দিচ্ছে, আর কত পাতা পড়েছে দেখেছো? এরকম সবেদা গাছের পাতা প্রত্যেক সময় পড়তে থাকে সকাল বিকাল। তো রান্নাবান্না হবে তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নই করে নিই। সবই উনুন তো কালি হয়ে আছে, তাই একটু নেতা গোবর নিয়েই আমি উনুনটা নেতা দেওয়া শুরু করলাম। কারণ যেহেতু আমরা চণ্ডী বলেই তো সবাই জানি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে কেমন করেই বা ভাত বসাই, অন্নের দানা। তো মাটিগুলো নিয়েছিলাম, মাটিগুলো কিন্তু গলে যায়নি, শক্ত শক্ত আছে। সেই হিসেবে ভালো করে গোবর নেতাটা, মানে গোবর দিইনি আজকে, নেতাটা দেওয়া যাচ্ছে না, বোলানো যাচ্ছে না। তো যাই হোক করে ওইভাবে দিয়ে নিচ্ছি লাগিয়ে লাগিয়ে। শক্ত শক্ত মাটি হলে কি হয়, হাত দিয়ে লাগিয়ে আর ওর গায়ে যেখানে ভেঙে গেছে সেখানে দিয়ে দিচ্ছে। সদ্য সদ্য যেহেতু ভিজানো মাটি, আর এখন আমি ঘুঁটের ছাই যেগুলো সেইগুলোই তুলে নিচ্ছি। আর ঘুঁটের ছাই তুলতে গেলে অসুবিধা একটা, যে ছাই ওড়ে খুব। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে কেমন ছাই উঠছে। আর এই ছাই ওড়াতে আমার আবার হাঁচি শুরু হয়ে যায়। তো আর তারপরে দেখো ভাত বসিয়েছে, কত পিঁপড়ে বেরিয়েছে, মানে এই কাঠটা যে এত পিঁপড়ে ছিল ভাবাই যায়নি। তো আমি ভাগ্নেকে বললাম, দেখ কত পিঁপড়ে বেরিয়েছে। তো ও চলে এসছে, যেরকম রাক্ষসগুলো গুহা থেকে বেরোয় না দলে দলে, ঠিক সেরকমই লাগছে পিঁপড়েদের দেখে। আর আজকে রান্না হবে পনির। তো পনির যেহেতু তরকারিটা আমি সাদামাটা করে রান্নাই করেছি, ভালোভাবে রান্না করিনি, মানে পারিও না সেরকমভাবে। তো ননদের কাছ থেকে যেহেতু রান্নাটা শিখে নিচ্ছি, তো দেখো আগে কিন্তু পনিরটা ভেজে হালকা উষ্ণ জলে দিয়ে নিয়েছে। আর এদিকে আছে কাঁচা লঙ্কা আদা বাটা, এটা আছে পোস্ত বাটা, আর এটা টমেটো বাটা। তার মধ্যে এদিকে দেখো কুল টেপাটেপি হচ্ছে, মানে কুল চেপে এগুলো ভালো করে শুকনো করবে, কারণ দিদিরা তারপরে বৌদিরা, মানে বৌদি বলতে যা নিয়ে যাবে। ওদিকে কুল কোথায় পাবে বা সময় পাবে কি না, ওর থেকে একটা দেশের বাড়ির মানে এই যে খাওয়া কুল শুকনো, এটা কিন্তু একটা অন্যরকম, বা মায়ের হাতের এই যে জিনিস সেটা একটা অন্যরকম স্বাদ আনে। তেল কতটা হয়েছে দেখো, আর দেবো, আর আটু গিফট একদম আটু দে, আর কত দেবো, আর একটু দে, না আর দেবো না, আর দেবো না, কত তেল খেতে নেই, খেতে নেই, মশলাগুলো ভিজবে তো নাকি। এদিকে আবার কুমড়ো ভাজা আছে। তো দিদি কিন্তু বেশ ভালো রান্নি, একদম পাক্কা রান্নি, বেশ সুস্বাদু রান্না করে। তাই আজকে ভাবলাম দিদির থেকেই রান্নাটা করে নেব, কিন্তু দিদি বলছে তুই শিখবি না। তো আমি বললাম হ্যাঁ ঠিক, আমার তো শেখা লাগবে, কারণ ভালো মন্দ আমারও তো রান্না করে খেতে ইচ্ছে হবে, তখন আমি কি করব। তাই জন্য
দিদির কাছ থেকে শিখে নিলাম। আর ওই যে তরকারি, আর এই হচ্ছে আমাদের ভাজি, কুমড়ো ভাজা। পনির জল দাও, জল দাও, জল। অনেকদিন সাদা পনির খাইনি। আমি কেনা জল খাবো না। কেনা জল খাবো না? কোথায় কেনা জল? এটা কেনা জল তো না, এটা জল। কেনা জল নেই আজকে, ওই বোতলে ঘরে ছিল কেনা জল। এতে আমার গাড় বসে বসছিস কেন? করে যাও। এতে সাইনে একটা কাঁচের গ্লাস দাও। ওদের ওই কাঁচের গ্লাসটা দাও পিছনে হাতে। জল তো এতে দাও এই লিখে জল গামলা, খাই। এই গামলা একটু দাও। আমি মেয়ে না। ছেলে সবাই দেখো বসে গেছে যে যার জায়গায়। আর বড়দি যেহেতু মানে একটু সমস্যা আছে, নিচে বসতে পারে না, বসতে পারে, অসুবিধা হয়, কষ্ট হয়, সেই জন্য। আর এখন একটু শরীরটা খারাপ মতো, গলায় ব্যথা হয়েছে। নতুন নতুন যে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসছে, আবহাওয়া, আমারও ঠান্ডা লেগেছে, দিদিরও ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা। ওই জন্য দিদি আর নিচে বসছে না, উপরে বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এক এক করে সবাই আসছে। এই যে ভাগ্নে দেখতে পাচ্ছ, এই ভাগ্নে বসে আছে। আমি পাতায় যেহেতু ভাত দিচ্ছি, কারণ থালাগুলো আর ব্যবহার করছি না, যে অনেকেই আছি, ওই জন্য সবাই একসাথে পাতায় খাই, থালা কম আছে সেই জন্য। এই যে ছোটো জামাইবু পরে এসছে, এসে বসলো। আর দিদির প্রায় খাওয়া একটা তরকারি দিয়ে হয়ে গেছে, আর সবার মোটামুটি খাওয়া চলছে এখন। তো বাড়ি যখন কেউ না থাকে তখন কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর সবাই যখন থাকে বেশ ভাল লাগে। আবার যখন এরা চলে যাবে তখন একটু কয়েকদিন মনে হবে থাকলে ভালো হতো, কারণ আমরাও সবাই একা একা থাকি, ওরাও একা একা থাকে, কয়েকজন মাত্র। আর এই যে দেখো খাওয়া দাওয়া চলছে। আর এপাশে কিন্তু এখনও 2-3 জন বসে আছে, তাদেরকে দেখানো যাচ্ছে না যেহেতু। আর এই নতুন নতুন ঠান্ডা এসে মানুষের বড্ড সমস্যায় ফেলেছে, মানে সব কিছু তো জিনিসপত্র কেচে টেচে মানে তুলে দেওয়া হয়ে গেছে সব। এবার নতুন হঠাৎ করে এই ঠান্ডা, কতটা যে সমস্যায় পড়েছি সবাই। তোমরা কেমন সমস্যায় পড়েছো অবশ্যই কিন্তু জানিও। আমরা কিন্তু প্রচুর সমস্যায় পড়েছি, আমাদের সবার প্রায় ঠান্ডা লেগে গেছে। আর এই যে দেখো পনির তুলছি, মানে পোস্ত পনির আমি এই প্রথম খেলাম, মানে খাবো আর কি। আর এখন দিদিকে তরকারি দিয়ে আসতে যাচ্ছি। আর আমাদের যেহেতু রান্নাঘরটাই তো আছে খাওয়ার জায়গার মতো, আর এই রান্নাঘরেই বরাবরই খাওয়া দাওয়া হয়, আর অন্য কোথাও যেতে লাগে না। রান্নাঘরটা সেরকম বড়। আর এই রান্নাঘরের মধ্যে যে এই যে বড় রান্নাঘরটা, এর মধ্যে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আরও 2 ভাই বাস করতো তখন, যখন হচ্ছে এখান থেকে অনেক বছর আগে, আমার বিয়ে হয়নি তখন। ওরা সবাই যখন একসাথে ছিল তখন এই ঘরেই বাস করতো 2 ফ্যামিলি। আর ওপাশে যে ঘরটা ছিল ওখানে আরেকটা ফ্যামিলি থাকতো, মানে আমার শ্বশুররা সবাই একসাথে অনেকজনই থাকতো, বেশ মজা হতো সেই সময়। আমাদের বাড়ি যখন বাবা কাকারা সবাই একসাথে থাকতো তখনও আমাদের মজা হতো, কিন্তু এখন সাংসারিক যে যার সংসার নিয়ে ব্যস্ত। আর তারপর দেখো আমি খেতে বসছি পনিরের তরকারি, যা লেগেছে না আমার গালে, সত্যি অসাধারণ। আর রান্নাটা হয়তো আমি করেছি, কিন্তু বলে বলে দিয়েছে কিন্তু দিদি, মানে আমার ননদ। আর এই যে পনিরটা এত স্পঞ্জি, খুব সুন্দর খেতে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।